জরুরি বিভাগে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা। জরুরি পরিষেবা এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে সরকারি হাসপাতালগুলিতে। গতকাল সিজিও অভিযান শেষে আজ থেকে কাজে ফেরা, ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা সরাসরি চলে যাবো আরজি করে, সেখানে শ্রেয়সীর সঙ্গে রয়েছেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো রয়েছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি, আজ থেকে তাহলে কি স্বাভাবিক ছন্দে ফেরা শুরু? একেবারে দেখো, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছ থেকে যেটা জানবো যে গতকাল যে সিদ্ধান্ত নিয়েছিলেন আপনারা যে আজ থেকে এমার্জেন্সি সার্ভিস জয়েন করবেন, সেই অনুযায়ী কি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমার্জেন্সি সার্ভিস শুরু হয়েছে, জয়েন করেছে? হ্যাঁ, আমাদের দিক থেকে আমরা শুরু করেছি এমার্জেন্সি সার্ভিস। এমার্জেন্সি ওটিগুলোও ধীরে ধীরে শুরু হবে। পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে যে আজকে কেশপুর সংলগ্ন এলাকাতে বন্যা দুর্গতদের পাশে আমাদের ত্রাণ শিবির এবং অভয়া ক্লিনিক শুরু হয়েছে। কালকে পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকায় কেন্দ্র করে একটা বেস ক্যাম্প তৈরি হচ্ছে এবং রিমোট এরিয়াগুলোতে যেগুলোতে এখনও জলের একটা লেয়ার উচ্চতাতে আছে, সেগুলোতে নৌকো থেকে শুরু করে এবং এলাকার মানুষের সহযোগিতা নিয়ে রিমোট এলাকাগুলোতেও অভয়া ত্রাণ শিবির এবং অভয়া ক্লিনিক শুরু হবে। সবাইকে কাজে জয়েন করেছেন আজকে? এমার্জেন্সি পরিষেবার দিক থেকে যারা যুক্ত তারা সবাই কাজে জয়েন করেছে। এমার্জেন্সি ওটিগুলো ধীরে ধীরে শুরু হচ্ছে। রাতের মধ্যে হয়তো এমার্জেন্সি ওটি থেকে শুরু করে যাবতীয় যা জায়গা আছে সেগুলো সম্পর্কে আপনারা আরও ডেটা পাবেন। এবং হচ্ছে যে বাকি যেটা বলার সেটা হচ্ছে যে যেটা বারবার বলার সেটা হচ্ছে যে এমার্জেন্সি আমাদের দিক থেকে একটা নমনীয়তা আমরা দেখিয়েছি। আমরা মনে করি রাজ্য প্রশাসক এবং সিবিআই অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া থেকে শুরু করে এবং আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল কলেজে ভীতির পরিবেশ এবং সিকিউরিটির প্রশ্নে ভিজিবল স্টেপ আমরা যেগুলো চেয়েছিলাম সেগুলো অতি দ্রুততার সাথে নেবে। যদি না নেয় তাহলে কিন্তু আমরা আবার হয়তো কমপ্লিট সিজুয়ারকে যেতে বাধ্য হবো। এই যে সামনে আপনাদের যে অবস্থান মঞ্চ, আরজি করে ঢুকেই সামনে যে অবস্থান মঞ্চ বা ধর্ণা মঞ্চ, যেটা আপনার প্রতিবাদ মঞ্চ বলা যেতে পারে, সেই মঞ্চ কি থাকবে? সেই মঞ্চ যেমন থাকছে থাকবে। এমার্জেন্সি রস্টার তৈরি করা হচ্ছে, সেই জন্য প্রত্যেক ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মতন করে বসছে এবং তারা অতি দ্রুত রস্টার তৈরি হলে আমরা দুটো জায়গাতেই এমার্জেন্সি পরিষেবা এবং হচ্ছে যে অভয়া ক্লিনিক এবং বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য অভয়া ত্রাণ শিবির এবং ক্লিনিক দুটোই শুরু করছে। এর পাশাপাশি ধর্ণামঞ্চও একটা অংশে রিলে করে বিভিন্ন লোকজন ধর্ণামঞ্চে অবস্থান করে। আজকে যখন আপনারা সার্ভিস জয়েন করছেন তখন পেশেন্ট যারা আছেন তারা কি আপনাদের কিছু বলছেন? হ্যাঁ, আমাদের অলরেডি আমি সার্জারি পিজিটি আমাদের অলরেডি সার্জারি পেশেন্ট এসে গেছে। সার্জারি যা ওটি করার পেশেন্ট, এমার্জেন্সি ওটি, সেই পেশেন্টকে আমরা প্রিপেয়ারও করছি। দুটো পেশেন্ট এসেছে। মানে এতদিনের আপনাদের কর্মবিরতি, তারপরে আপনারা ফিরছেন, সেই পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকেরা কিছু বলছে? পেশেন্টের বাড়ির লোকরা যেমন খুশি, তার চেয়ে বেশি খুশি আমরা সবসময় চেয়েছি আমরা যাতে কাজে ফিরতে পারি। আমরা অ্যাজ আ সার্জন আমাদের ইচ্ছে হচ্ছে ওটি করা। ওটি না করলে আমাদেরই ভালো লাগে না। এই মঞ্চ, এই রাস্তাঘাটে আমাদের বসে থাকা, এগুলো আমাদের জন্য না। আমরা এখানে ওটিতেই থাকতে চাই, আমরা এখানে ডিউটি করতে চাই। আমাদের যেমন খুশি হচ্ছে ফিরে, পেশেন্টটা আরও খুশি হচ্ছে, কারণ পেশেন্টটা সবসময় আমাদেরই মুখ দেখে এসছে এতদিন করে। তারা স্যারদের মুখ যত দেখে তার চেয়ে আমাদেরই মুখ দেখে, তারা চায় আমরাও কাজে ফিরি, তাই তাদের সাথে আমরাই ফিরে এসেছি। কোনো রিঅ্যাকশন পাচ্ছেন পেশেন্টদের তরফে? হ্যাঁ, পেশেন্টরা তো অ্যাকচুয়ালি পেশেন্টদেরকে আমরাও ট্রিট করতে পারে খুব ভালো লাগছে। এতদিন কর্মবিরতির পরে হঠাৎ করে আমরা এমার্জেন্সি সার্ভিস জয়েন করলাম। ও যেরকম সার্জারি, আমি অর্থোপেডিক্সে, তো আমাদের অর্থোপেডিক্স ট্রমা পেশেন্ট যা আছে, যেসব পেশেন্টদের এমার্জেন্সি সার্জারি দরকার, সেগুলো আজকে থেকে স্টার্ট করা হবে। চলছিল এগুলো, এবার আমাদের যেই জুনিয়র ডক্টরসের ফোর্সরাও আজকে থেকে পুরো দমে এমার্জেন্সি সার্ভিস করবে। ওপিডির একটা বিষয় থাকে সবসময়, সেটা এখনও চালু হচ্ছে না? না, আউটডোর তো অলরেডি ওপেন ছিল এবং সিনিয়র ডক্টরসরা যেরকম জুনিয়র ডক্টরসদের তরফ থেকে এখন অবধি ওপিডিতে সেরকমভাবে জয়েন করার কথা আমরা ভাবিনি। আপাতত এমার্জেন্সি সার্ভিসটা ভেবেছি, যদি সেফটি সিকিউরিটির ব্যাপারটা হয় তখন আমরা ইন টাইম ডিউ কোর্স জানিয়ে দেবো কবে থেকে আমরা ওপিডিতে জয়েন করছি। একবারে এই মুহূর্তে যে চিত্রটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা স্পষ্ট বলছেন যে তারা সমস্ত জায়গাতেই জয়েন করেছেন, কিন্তু পাশাপাশি তারা অবস্থান মঞ্চও চালাবেন, কারণ তাদের যে নিরাপত্তা সংক্রান্ত বা সুরক্ষা সংক্রান্ত যে দাবিগুলো, সেই দাবিগুলো না মেটা পর্যন্ত সেগুলো চলবে। পাশাপাশি বন্যা দুর্গত যে এলাকাগুলো, সেখানে কিন্তু অভয়া ক্লিনিক তারা চালাবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।